সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে হাজির হয়েছি দমদমে। দমদমে আসার কারণ কি, বেশ কয়েকদিন যাবৎ বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজোর বেশ কয়েকটি ভিডিও দেখেছো, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। কারণ আজকের ভিডিওতে আমি কলকাতার দুটো সেরা সেরা বাড়ির অন্নপূর্ণা পুজো ঘুরে দেখাবো। তার মধ্যে এই মুহূর্তে আমি এসে হাজির হয়েছি দমদমের বীরপাড়া। দমদম মেট্রো স্টেশন থেকে নেমে বীরপাড়া সাহা লেনেতে এই পুজোটি হয়ে থাকে। বীরপাড়া কুণ্ডুবাড়ি আমার প্রথম গন্তব্য, এবং এরপরে কোথায় যাব ভিডিওর সাথে জুড়ে থাকলে নিশ্চয়ই জানতে পারবে। চলো বীরপাড়া কুণ্ডুবাড়ি যাব, কুণ্ডুবাড়ি গিয়ে তোমাদের সাথে বাকি সকল তথ্য ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা চলে এসেছি দমদমের বীরপাড়াতে। বীরপাড়ার কুণ্ডুবাড়ি, যে কুণ্ডুবাড়ির অন্নপূর্ণা প্রতিমা প্রত্যেক বছর চোখ ধাঁধানো তৈরি করা হয়। আর আমি এই মুহূর্তে মণ্ডপে প্রবেশ করব এবং তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাবো। আর এই হচ্ছে দমদম বীরপাড়া কুণ্ডুবাড়ির যে অন্নপূর্ণা পুজো তাদের মণ্ডপ। দারুণভাবে কিন্তু ঝাড়বাতি সহকারে সেজে উঠেছে, আর সামনেই রয়েছে মাতৃ প্রতিমা। এই হচ্ছে দমদমের বীরপাড়া কুণ্ডুবাড়ির যে মাতৃ প্রতিমা, অসাধারণ লাগছে। মায়ের একটা অপূর্ব রূপের আমরা দর্শন করতে পারছি। আর এই অসাধারণ প্রতিমাটি নির্মাণ করেছেন ভাস্কর প্রদীপ রুদ্র পাল মহাশয়, যার হাতে এত সুন্দর প্রতিমা গড়ে উঠেছে। আর আমি যদি একটু জুম করে মায়ের মুখটার দিকে দেখাই, কি অপূর্ব সুন্দর লাগছে। শুধু দেখো মায়ের মুখটা, সত্যি দেখে মানে মনোমুগ্ধ হয়ে যেতে হবে। প্রত্যেক বছরই কুণ্ডুবাড়ি এমন একটি সুন্দর মাতৃ প্রতিভা উপস্থাপনা করে, সত্যি মানে দেখে মন জুড়িয়ে যাবে তোমাদের। এত সুন্দর লাগছে। শুধুমাত্র মাতৃ প্রতিমা নয়, পাশে মহাদেবও রয়েছেন। মহাদেবকেও কিন্তু দেখতে অপূর্ব লাগছে, অপূর্ব। ঢুলু ঢুলু চোখে মহাদেব রয়েছেন। মায়ের সাথে একদিকে মহাদেব, আরেকদিকে কিন্তু নন্দী রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা অসাধারণ প্রতিমা আমি দেখতে পাচ্ছি। চৈত্র নবরাত্রির যে সপ্তমী অষ্টমীর তিথিতেই অন্নপূর্ণা পুজো হয়ে থাকে, সপ্তমীতে বাসন্তী পুজো হয়ে থাকে। তো আমরা জানি বাসন্তী দুর্গার সাথে মায়ের পুরো সংসার আসে। যেহেতু মা দুর্গারই রূপ মা অন্নপূর্ণা, তাই মায়ের সাথে মায়ের সন্তানরা কিন্তু রয়েছেন। এদিকে কিন্তু লক্ষ্মী এবং গণেশকে দেখতে পাচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি গণেশ কিন্তু একেবারে কৃষ্ণের ভঙ্গিতে বাঁশি ধরে দাঁড়িয়ে রয়েছে, এবং লক্ষ্মী তার একদম দিদি হিসেবে সেই ভাইয়ের কাঁধে হাত দিয়ে রয়েছে। অসাধারণ একটি রূপ আমি দেখতে পাচ্ছি। আবার ঠিক আরেক পাশে তার আরেক মেয়ে সরস্বতী, মানে কার্তিকের দিদি, তার ভাইয়ের কাঁধে হাত দিয়ে রয়েছে। আর দুজনে কি মিষ্টিভাবে দাঁড়িয়ে রয়েছে। কি সুন্দর লাগছে না প্রতিমাটা দেখতে, মানে অপূর্ব অপূর্ব, সত্যি মনোমুগ্ধ হওয়ার মতো। আর আমি যদি দেখাই, আজকে যেহেতু অন্নপূর্ণা পুজোর অষ্টমী, আজকে মূল পুজো হয়ে থাকে অন্নপূর্ণা পুজো। ইতিমধ্যে কিন্তু যে পুজোর কাজ সেটি কিন্তু হয়ে গেছে, মানে ঘট প্রতিস্থাপন করা রয়েছে। আর এত সুন্দর প্রতিমা, অপূর্ব লাগছে। সম্পূর্ণ প্রতিমাটা যদি তোমাদের আরেকবার দেখাই, এই যে গোটা চালি নিয়ে, মায়ের চালিতে কিন্তু পদ্মের ফুল দিয়ে যে কাজ করা রয়েছে, তার সাথে মা যে গলায় মালাটি পরেছে, সব মিলিয়ে এই যে এত সুন্দর একটা ঠাকুর আমি দেখতে পাচ্ছি। সত্যি ভাস্কর প্রদীপ রুদ্র পালের হাতে তৈরি এত সুন্দর প্রতিমা দেখে মনোমুগ্ধ হওয়ার জোগাড়।
এইখানেতে একটি ছোট অন্নপূর্ণা ঠাকুর দেখতে পাচ্ছি, যেটা একদম পিতলের তৈরি। প্রতিষ্ঠা করা হয়তো বাড়ির যে অন্নপূর্ণা সেটি মূলত পুজো হয়েছে একেবারে কিন্তু এই বড় যে প্রতিমা তার সামনে। এই মুহূর্তে চলে এসেছি দমদম স্টেশনের একদম পাশে, আর এখন রয়েছি হচ্ছে দমদম জংশন ব্যবসায়ী সমিতির যে অন্নপূর্ণা পুজোতে। আর এই মুহূর্তে অন্নপূর্ণা প্রতিমাটা তোমাদের এক ঝলক ঘুরে দেখাই। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দমদম জংশন ব্যবসায়ী সমিতির যে অন্নপূর্ণা প্রতিমা, আর অসম্ভব সুন্দর একটি মাতৃ প্রতিমা। আজকে পুজো হয়ে গেছে, একদম মালা ফুলেতে কিন্তু মায়ের প্রতিমা ঢেকে গেছে। আর আমি যদি মায়ের মুখটা দেখাই, অপূর্ব সুন্দর লাগছে। মাথায় কিন্তু এত সুন্দর একটা মুকুট, এই মুকুট নিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমা, যেখানে মহাদেবকে দেখতে পাচ্ছি, মায়ের দুই সখীকে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা কিন্তু এই দমদম জংশন স্টেশনের পাশেই দেখা মিলল। আর এত সুন্দর প্রতিমা, আর এখানে সামনে দেখো কত পরিমাণে পুজো পড়েছে, আর বিশাল পরিমাণ পুজো হয়েছে। ঘট একেবারে মালায় ঢাকা পড়ে গেছে, আর প্রচুর মানুষ পুজো দিয়েছে মায়ের কাছে। অসম্ভব সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে। এই মুহূর্তে হেসে আজি রয়েছি শর্টলেক একে ব্লক সেনবাড়ির একেবারে সামনে। আর সেনবাড়ির এবছরের যে অন্নপূর্ণা পুজোর মণ্ডপ তা সেজে উঠেছে। অসম্ভব সুন্দর একটি বাইরে কারুকার্য দেখতে পাচ্ছি, এবং এবছরের যে ভাবনা রয়েছে সেনবাড়ির মায়ের আরাধনা, সম্পূর্ণ মণ্ডপটাই কিন্তু বাঁশের কারুকার্যে সেজে উঠেছে। বাঁশ, কঞ্চি, সেই সকল কারুকার্যে কিন্তু টোটাল মণ্ডপ সেজে। বাইরে দেখতে পাচ্ছ এই যে স্ট্রাকচারটা, দুটো মানে এই একটা হাত রয়েছে, আরেক দিক দিয়ে হাত থেকে কিন্তু অন্ন দান করা হচ্ছে, সেইভাবে স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা হয়েছে। আর অসাধারণ লাগছে, মানে বাড়ির অন্নপূর্ণা পুজোতেও এত সুন্দর একটি মণ্ডপ দেখার মতো। এবার ভেতরে যাব। ভেতরটা, মণ্ডপের ভেতরটা কিন্তু পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। ভেতরে গিয়ে কিন্তু তোমাদের ঘুরে দেখাবো কিভাবে সেজে উঠেছে তাদের পুজো মণ্ডপ। আর এই হচ্ছে সেনবাড়ির যে একেবারে মণ্ডপ, এখন কিন্তু সঙ্গীতানুষ্ঠান চলছে। আর মণ্ডপের যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি, বেশিরভাগ কারুকার্যই কিন্তু বাঁশের কঞ্চি দিয়ে করা হয়েছে, আর অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে। একটা বাড়ির পুজোয় এত সুন্দর মণ্ডপ যে কোনো বারোয়ারি পুজোকেও কিন্তু ফেল করিয়ে দেবে, আর অসাধারণ লাগছে। সামনে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষ রয়েছে। বেশি কথা বাড়াবো না, একদম মাতৃ প্রতিমা দর্শন করাবো তোমাদের। এখানে যে ঝালবাতিটা দেখতে পাচ্ছি সেটা অপূর্ব সুন্দরভাবে কিন্তু একদম সেই বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে। আর যদি পুরো মণ্ডপটা দেখাই, পুরো মণ্ডপের বেশিরভাগ জায়গায় কিন্তু একেবারে বাঁশের কঞ্চি দিয়ে কাজ করা হয়েছে। দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে। সেনবাড়ির এবছরের মা অন্নপূর্ণার প্রতিমা এই মুহূর্তে তোমাদের দর্শন করাচ্ছি। আর অপূর্ব সুন্দর এই প্রতিমা, একেবারে রাজরানীর বেশে সেজে উঠেছেন কিন্তু। আর এই অপূর্ব প্রতিমা নির্মাণ করেছেন শিল্পী ভবতোষ সুতা। আর এই অপূর্ব মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, মায়ের পায়ের কাছে কিন্তু মহাদেব বসে রয়েছেন, আর একদিকে নন্দী মহারাজ রয়েছে। আর কি অপূর্ব লাগছে দেখো। কিন্তু আজকে যেহেতু পুজো হয়ে গেছে, একদম মালা ফুলে কিন্তু ভরে উঠেছে মায়ের পায়ের চরণ, মায়ের চরণ একদম ভরে উঠেছে। একটু যদি জুম করে দেখাই, কি অপূর্ব লাগছে টোটাল ঠাকুরটা, সত্যি মানে মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতো। আর মা কিন্তু একদম রাজ রানীর মতো গয়নার সাজে সেজে উঠেছেন। মায়ের মুখটা দেখাই, কি মিষ্টি লাগছে, কি সুন্দর লাগছে। কিন্তু শিল্পী ভবতোষ সুতারের অনন্য নিদর্শন। গত বছরও সেজে উঠেছিল সেনবাড়ির এই মায়ের প্রতিমা ভবতোষ সুতারের হাতে, আর এবছরও সেজে উঠেছে। আর এই প্রতিমা কিন্তু বিশাল বড়, ক্যামেরায় অতটা হয়তো বোঝা না গেলেও এই প্রতিমার উচ্চতা প্রায় 12 ফুটের কাছাকাছি। এত বড় মাতৃ প্রতিমা কিন্তু সেজে উঠেছে।
বাড়িতে বেশ কয়েকটি অন্নপূর্ণা প্রতিমা তোমাদের দর্শন করালাম। তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যেটা এই সেনবাড়ি, সল্টলেক একে ব্লক যে দুর্গাপুজো হয় তার পাশে এই সেনবাড়ির যে প্রতিমা করেছেন শিল্পী ভবতোষ সুতার, এবং এত সুন্দর মণ্ডপ সুদীপ্তময় তিনি নির্দেশনায় তৈরি হয়েছে, দারুণ লাগছে কিন্তু একটা বাড়ির পুজোকে এইভাবে সুন্দরভাবে সেজে উঠতে দেখতে পেয়ে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে অবধি রাখলাম। দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।